মধ্যপ্রাচ্যে নতুন অগ্নি স্ফুলিঙ্গ, হুথিদের নিশানায় একের পর এক শক্তিধর রাষ্ট্র। নাটকের মঞ্চ প্রস্তুত, আর এবার দৃশ্যপট এক নতুন মোড় নিল। ইসরায়েলের পর এবার হুথিদের লক্ষ্য আমেরিকার মিত্র। একটা বিস্ফোরণ, একটা বার্তা এবং একটা যুদ্ধের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। মধ্যপ্রাচ্যের বুকে আছড়ে পড়ল বিশাল ক্ষেপণাস্ত্র, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আপাতদৃষ্টিতে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, অবশেষে সৌদি আরবে অবতরণ করল। একটা প্রশ্ন এখন চারদিকে ধ্বনিত হচ্ছে, এটি কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এক সর্বাত্মক যুদ্ধের পূর্বাভাস? প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে পতিত হয়েছে এবং টাইমস অফ ইসরায়েল সেই রিপোর্ট প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছিল, তবে আশ্চর্যের বিষয় কোনো সাইরেন বাজেনি, কিন্তু শঙ্কা থেমে নেই। ইসরায়েলের সামরিক গোয়েন্দারা জানিয়েছে এটি তাদের জন্য কোনো সরাসরি হুমকি সৃষ্টি করেনি, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বড় প্রশ্ন হলো, কেন এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো? কেউ বলছে প্রযুক্তিগত ব্যর্থতা, কেউ বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে থামিয়ে দিয়েছে এটিকে, আর কেউ বলছে এটি ছিল হুথিদের পক্ষ থেকে একটি বার্তা। গাজার আগুনে হুথিদের প্রতিশোধের হুঙ্কার। গাজা এখনও জ্বলছে। ইসরায়েল মঙ্গলবার থেকে হামলা শুরু করার পর শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। একটি বিপর্যস্ত জনপদ, যেখানে জীবন মুছে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। আর এই ধ্বংসযজ্ঞের মাঝেই হুথিরা তাদের প্রতিরোধের ভাষা স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল নিরাপদ নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। ইয়েমেনের আকাশে আমেরিকান যুদ্ধ বিমানের গর্জন। গত এক সপ্তাহে হুথি অধিকৃত এলাকাগুলোতে নির্বিচারে চালানো হামলায় বহু মানুষ নিহত হয়েছে। এ যেন এক দ্বৈত যুদ্ধ, একদিকে ইসরায়েলের বর্বর হামলা, অন্যদিকে আমেরিকার বিধ্বংসী অভিযান। তবে হুথিরা ভয় পেতে শেখেনি। তারা ঘোষণা দিয়েছে গাজায় অবরোধ থাকলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পড়বে। যুদ্ধ যদি চলতে থাকে আমরাও থামব না। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন হিসাবের খেলা। শনিবার সকালের দিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহীরা। গাজা উপত্যকায় গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করার পর থেকে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী। কে দেবে শেষ উত্তর? কে হবে জয়ী? সময়ের অপেক্ষা। আর তার মধ্যেই মধ্যপ্রাচ্যের বুকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে যেন যুদ্ধের দাবানল।